এই যে লেখা হইতেছে। হান্ড্রেড মিলি 100 মিলি স্যাম্পল ওয়াটার। কতটুকু নিলাম বলেন? 100 ml। আমরা ওইটার সাথে এটার সাথে মিলিয়ে নেই। 100 ml তো নিলাম, তাই না? জি 100 ml প্লিজ স্যাম্পল নিলাম একটা বিকারে। তারপরে টাইট্রেট করব ফিনফথলিন। না, ফেনফথলিন দিতে হবে। ফেনফথলিনটা এখানে কি হিসাবে ব্যবহার হবে? দিয়েছেন ইন্ডিকেটর। ইন্ডিকেটর কয় ফোঁটা? 10 ফোঁটা। 10 ফোঁটা 10 ড্রপস লিখবে। 10 ড্রপ দিলাম। এখন এখানে ব্যাপার হলো, যদি কালার চলে আসতো ফেনফথলিন দেওয়াতে, তার মানে হলো এটার ভিতরে কার্বন ডাই অক্সাইড নাই। যেহেতু কালার আসে নাই, তার মানে আছে কার্বন ডাই অক্সাইড আছে। এখন কতটুকু আছে এটা আমরা বের করব। কালার বলতে কি কালার? পিঙ্ক কালার। ওখানে দেখেন প্রসিডিউরে লেখা আছে পিঙ্ক কালার। এখন যেটা দিয়ে বের করব, পিঙ্ক কালার তো টাইট্রেশন করে টাইট্রেশন করলে, আর কার্বন ডাই অক্সাইড না থাকলেও পিঙ্ক কালার চলে আসতো ফেনফথলিন দিলে। ফেনফথলিন দিলে। আচ্ছা, এখন হলো টাইট্রেশন করব কি দিয়ে? সোডিয়াম হাইড্রোক্সাইড। যেটা নরমালিটি হলো 0.1। আচ্ছা, এটা একটু কারেকশন করে নেন। সেটা হলো n/44। n/44 তো ম্যাম তো তাই বলছে। না, এই 1/44 দিয়ে আমরা করি না। এখানে ম্যানুয়ালে 0.1 ছিল। স্ট্যান্ডার্ড যেটা মানে আমরা ফর্মুলাতে ইউজ করি সেটা ছিল তোমার 1/44 n এর রেসপেক্টে। কিন্তু আমরা এখানে এক্সপেরিমেন্টে এই স্ট্যান্ডার্ডটা দিয়েই স্ট্যান্ডার্ড দিয়ে করব। ব্যাপারটা বুঝছেন? আপনাদের ম্যানুয়ালে যখন রেডি করা হয়েছিল, আমাদের আসলে তখন ওই সলিউশনটা বানানো ছিল 0.1 নরমালিটিতে। ওই কারণে ওইটা ইউজ হয়ে গেছে আর কি। এটা এডিট করা হয়েছে তো পরে, যার কারণে ওইটাই লেখা হয়েছে। কিন্তু দেখলাম যে কার্বন ডাই অক্সাইড আমাদের খুবই কম, অতএব আমরা যদি ওইটা ফলো করি তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড অনেক বেশি হয়ে যায়। কারণ 1 ফোঁটা দিলেই কালার চলে আসে। এই কারণে আমরা একটু রেঞ্জটা চেঞ্জ করছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের নরমালিটিটা একটু কমাই নিছি। তো কার্বন ডাই অক্সাইড আছে কতটুকু আছে এখন বের করবো কিভাবে? ইনিশিয়াল কত আছে? 9.2। ইনিশিয়াল হলো 9.2। তাহলে ফাইনাল কত? কালার চলে আসছে, তাই না? একবারেই 1 ফোঁটা। এটাও তো 1 ফোঁটা দিতে হয় একবারে। ফাইনাল লেখেন হলো 9.8। ফাইনাল হলো 9.8। এখন দেখেন কালার কেন চলে গেল? বলেন? 1 ফোঁটা না, আমি অনেক বেশি দিয়ে দিছি একসাথে। কারণ কি? হ্যাঁ, এখন এই 1 ফোঁটা যদি দেই তাহলে কি হবে বলেন তো? কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যাবে। কি কারণে বেড়ে যাবে? আমরা সবাই কি ছাড়তেছে কার্বন ডাই অক্সাইড, এটা কি এয়ারের সাথে মিশে যাচ্ছে না? তো এখন দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, কালারটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, রিমুভ হচ্ছে। কালার রিমুভ মানে কি? এটার সাথে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কারণেই কার্বন ডাই অক্সাইড যখন টেস্ট করা হয় সাথে সাথে মানে একসাথে দিয়ে দেওয়া হয়। একসাথে দিলে কি হবে? একসাথে কালারটা চলে আসবে। কিছুক্ষণ পরে যদি দেই তার মানে হলো কি কার্বন ডাই অক্সাইড অ্যাড হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি লাগবে। এই যে আবার দিলাম। আচ্ছা, যদি বেশি পড়ে যায়? বেশি পড়ে যায় এক্ষেত্রে যে 2 বার। এখন মেন কথা হলো কি, আমাদের অভিজ্ঞতা আলোকেই আমরা একবার দিলেই হয়ে যায়। এখন যদি আমরা মনে করেন যে আমরা জানিই না কিছু, সেক্ষেত্রে প্রথমবার আবার একবার করতে হবে, তাতে বোঝা যাবে যে কতটুকু আছে, এটা কি পরিমাণ লাগে। পরের বার কেমিস্ট্রিতে দেখছেন না, প্রথমবার কি করছেন আপনারা? একটু মিলিয়েছেন, আস্তে আস্তে করছেন, তারপরে অনেক ফাস্ট করে ফেলছেন। তার মানে কি সময় বাঁচলো, আর হলো আমাদের ক্যালকুলেশনটাও ঠিক হলো। এটা দেখেন এখন যদি আমরা রিডিংটা লিখি, এখন রিডিং আছে 10.9। তার মানে কি হিউজ পরিমাণ হয়ে গেল না? তাই এই রিডিংকে আমরা নেব না, আমরা প্রথমটাই নেব। বুঝতে পারছেন? এই হলো
আজকের মতো এক্সপেরিমেন্ট শেষ। না, এটা সহজ একটা এক্সপেরিমেন্ট, সোজা। আগামী ক্লাসটাও সহজ হবে, আর অ্যালগরিদমটাও সহজ। কঠিন হবে কোনটা? কঠিন হবে কি ওই লাস্টে দিয়া যখন বিওডি সিওডি করবেন, ওহো, যখন আপনি হলো সালফেট ফসফেট ফ্লিক্লোরিন করবেন, তখন সময়ে বেশি লাগবে। হিউজ লাগবে। হিউজ মানে কত হিউজ?